পশ্চিম মেদিনীপুরের 3টি মহকুমা শাসকের দপ্তরে বামেদের অভিযান ও আইন অমান্য কর্মসূচি ঘিরে তুলকালাম। কালেক্টরেটে ঢোকার চেষ্টা করলে আটকায় পুলিশ। বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বেকারদের কাজ, ফসলের ন্যায্য সহায়ক মূল্যের দাবি এবং সমস্ত রকমের দুর্নীতির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় বামেরা। মিছিল করে মেদিনীপুর কালেক্টরেটে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। সৌমেন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে। সৌমেন, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এবং যে জটটা ছিল সেই জটলাও কিন্তু সরিয়ে দিয়েছে পুলিশ এবং পুলিশের তরফ থেকে এই ঘটনার জন্য কোনো আটক বা গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি, এমনটাই কিন্তু কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে। তবে জানিয়ে রাখি যে আজকে বামেদের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, মেদিনীপুর ও খড়গপুর 3টে মহকুমা শাসকের দপ্তরেই অভিযান ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয় এবং সেই মতো যখন মেদিনীপুর শহরে মেদিনীপুরের মহকুমা শাসকের দপ্তর যেখানে রয়েছে সেই কালেক্টরেট চত্বরের সামনে যখন মিছিল করে বামেরা হাজির হয়, সেই সময় জোর করে তারা যখনই গেটের সামনে ঢোকার চেষ্টা করে সেই সময় পুলিশের একাংশের সাথে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় এবং সেখান থেকেই দুপক্ষের মধ্যে কিন্তু ধস্তাধস্তিও শুরু হয়। কিন্তু ঘটনাস্থলে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, তিনি কিন্তু পরিস্থিতি সামাল দেন এবং সামাল দেওয়ার পর বামেদেরকে তারা সরিয়ে দেয় একেবারে গেটের সামনে থেকে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সৌমেন। ধন্যবাদ সৌমেন। পশ্চিম মেদিনীপুরের 3টি মহকুমা শাসকের দপ্তরে বামেদের অভিযান ও আইন অমান্য কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি। ধামাখালির কাছে রামপুরে আটকে দেওয়া হলো কংগ্রেস কর্মীদের এবং তাদেরকে জোর করে তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। সন্দেশখালী যাওয়ার আগে ধামাখালির কাছে রামপুরে আটকে দেওয়া হয় কংগ্রেসের প্রতিনিধিদের। 144 ধারা জারি রয়েছে, এই যুক্তি দেখিয়ে কংগ্রেস কর্মীদের আটকে দেয় পুলিশ। তারপর তারা বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন, কিন্তু তারপর তাদের জোর করে তুলতে গেলে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা ব্যারিকেডের এপাশে অবস্থান করছেন, ওপাশে পুলিশ এবং র্যাবের প্রতিনিধিরা অবস্থান করছেন। সার্বিকভাবে তারা এখানে অবস্থান করছেন এবং মাঝে মাঝেই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। ব্যারিকেডের একদিকে একটা ফাঁক পেয়ে সেখান দিয়েও যাওয়ার চেষ্টা করছিলেন, পুলিশ তাদেরকে আটকায় এবং তারপর এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি যেটা ছবিতে দেখতে পাচ্ছ, কংগ্রেস কর্মী সমর্থকরা, যুব কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ ব্যারিকেড টপকে ওপারে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে। পুলিশের তরফের যে যুক্তি দেওয়া হচ্ছে যে সন্দেশখালী এলাকায় এখনো পর্যন্ত 144 ধারা রয়েছে, সেখানে কোনোভাবেই সাধারণ ভাবে 4 জনের বেশি তো জমায়েত করা যাবেই না এবং কোনো রাজনৈতিক কর্মসূচি সেখানে প্ররোচনামূলক হয়ে উঠতে পারে, সেই যুক্তিও দেওয়া হচ্ছে। এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত এই রামপুর এলাকায় যেখানে পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই জায়গা উত্তাল এবং প্রাথমিকভাবে কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে অবস্থান করছিলেন, অন্য দিক দিয়ে গাড়ি যাতায়াত করছিল, কিন্তু এই মুহূর্তে তারা সম্পূর্ণ রাস্তা বন্ধ করিয়ে দিয়েছেন। ব্যারিকেড সম্পূর্ণ রাস্তায় দিতে হয়েছে, তারা বারবার ভাঙার চেষ্টা করছেন এই পরিস্থিতি এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এখনো কিন্তু পরিস্থিতি খুব একটা বদল হয়নি। কংগ্রেস কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সেই ব্যারিকেড আটকে রাখার, কোনোভাবে যাতে ভাঙতে না দেওয়া যায় এবং তার সঙ্গে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মী সমর্থক তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা এখানে রয়েছেন, তারা আটকানোর চেষ্টা করছেন, পুলিশকে ঠেকিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছেন আর পুলিশ চেষ্টা করছে তাদেরকে আটকানোর। এই ছবিটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রাথমিকভাবে আটকে দেওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু হঠাৎ করেই একটি পাবলিক বাস পাওয়ার পর একটি বাসে উঠে তারা ওপারে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সেই বাস থেকে বাধা দিলেই একেবারে এখানে ধস্তাধস্তির একটা পরিস্থিতি, বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় এবং তারপর থেকে কিন্তু সেই বিষয়টাই চলে আসছে। কর্মী সমর্থকরা একদিকে স্লোগান দিচ্ছেন, একদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ চেষ্টা করছেন কর্মী সমর্থকদের কোনোভাবে রামপুরের ব্যারিকেডের এই পারে আটকে রাখার
যাতে তারা কোনোভাবেই ধামাখালির দিকে না যেতে পারেন। ধামাখালি থেকে 6 কিলোমিটার দূরে এই পুরো বিষয়টি চলছে এবং ধামাখালি অবধি যাতে না যেতে পারেন কর্মী সমর্থকরা, যাতে ধামাখালি ফেরিঘাট থেকে সন্দেশখালির দিকে না যেতে পারে, পুলিশ সেই চেষ্টাই করছে। এবং এই মুহূর্তে অর্থাৎ 144 ধারা জারি রয়েছে, এই 144 ধারা জারি থাকার কারণে তাদের যেতে দেওয়া যাবে না, কিন্তু ব্যারিকেড ভেঙে কংগ্রেসের যুব কংগ্রেস কর্মীরা এগোতে চাইছেন, সে কারণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।